আজ আমাদের পিস নিউজ বাংলা স্টুডিওতে এসেছেন দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতি, একটি এমন সংগঠন যারা দীর্ঘদিন ধরে সমাজের প্রান্তিক ও অবহেলিত অংশ প্রতিবন্ধী মানুষদের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। তাদের লক্ষ্য প্রতিটি প্রতিবন্ধী মানুষের কাছে পৌঁছে দেওয়া সরকারি পরিষেবা, আইনি অধিকার ও সামাজিক মর্যাদা। আজ আমাদের সঙ্গে রয়েছেন সংগঠনের এক মুখ্য প্রতিনিধি শ্রী শৈলেন কুমার বারুই, যিনি এই উদ্যোগের পেছনের অন্যতম প্রধান মুখ। চলুন সরাসরি শুনে নি তার মুখেই এই সংগঠনের পেছনের গল্প, অভিজ্ঞতা ও আগামী দিনের লক্ষ্য। দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতি কিভাবে গঠিত হলো, এই সংগঠনের পেছনে কি কি মূল প্রেরণা কাজ করেছে। দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতি প্রথম আমরা গঠন করার উদ্যোগ নিয়েছিলাম 2019 সালে। এরপর আমরা এই সংগঠনটির রেজিস্ট্রেশন করেছি 2021 সালে। সমাজের বেশ কিছু দায়িত্ববান মানুষের উদ্যোগে এবং সহযোগিতাতে আমরা আমাদের এই সংগঠনটি গঠন করতে সক্ষম হয়েছি। আমাদের এই সংগঠনের প্রেরণা একটাই, দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল তথা বাঁকুড়া জেলার এমনকি আগামী দিনেও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে সরকারি সুযোগ সুবিধাগুলো আদায় করে দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর। সংগঠনের মূল উদ্দেশ্য, লক্ষ্যগুলো কি? আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে সামাজিক মর্যাদা ও তাদেরকে স্বনির্ভর করে গড়ে তোলা, যেমন তাদের পরিচয়পত্র কিভাবে পাবে সেই ব্যাপারে সহযোগিতা করা, তাদের সরকারি সুযোগ সুবিধাগুলো কিভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যাবে, সেই সকল নিয়ে আমাদের এই সংগঠন গড়ে উঠেছে এবং এটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনারা কোন কোন বিষয়ে কাজ করেন? আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে প্রথম কথাই হচ্ছে যে আমাদের পরিচয়পত্রটা সংগ্রহ করে দেওয়া, তাদের রিনিউয়ালের ব্যবস্থা করা, সরকারের যে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেমন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সেই সুযোগ সুবিধাগুলো সরকারের বিভিন্ন অফিসে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সামনে হাজির করা এবং সামাজিক দিক থেকেও তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আমরা সহযোগিতা করি, যেমন ইউডিআইডি কার্ড তৈরি, তারপর তাদের আরও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমরা সহযোগিতা করে যাই। সংগঠনের কাজ মূলত কোন কোন এলাকায় চালানো হয়? সংগঠনের কাজগুলো মূলত দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল বলতে খাতড়া মহকুমার সমস্ত ব্লক, এমনকি বাঁকুড়া জেলার 23টা ব্লকেই আমাদের এই সংগঠনের কাজকর্ম ছড়িয়ে পড়েছে। এই সংগঠনের সঙ্গে বর্তমানে কতজন সদস্য যুক্ত আছেন? আমাদের এই সংগঠনে প্রায় 60 থেকে 70 জন সক্রিয়ভাবে যুক্ত রয়েছে এবং সদস্য সংখ্যা আমাদের এখানে অনেকেই আছে, প্রায় অন্তত পক্ষে 5-6 হাজারের মতো, এবং সেই পরিবারগুলো আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। আপনারা কিভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের খুঁজে বার করেন এবং তাদের সহায়তা করেন? আমরা পঞ্চায়েত, ব্লক অফিস, স্কুল, এই সকল স্বাস্থ্যকেন্দ্র, এই তথ্যের ভিত্তিতেই আমরা যাচাই করি, তাদের প্রয়োজন মতো সহায়তাও করি। কি কি পরিষেবা বা সাহায্য এই সংগঠন থেকে প্রতিবন্ধীরা পান? ইউডিআইডি কার্ড করার ব্যাপারে সহযোগিতা করা হয়, তাদের সহায়ক যন্ত্র বিতরণের ব্যাপারে সহায়তা করা হয়, যেমন হুইল চেয়ার বিতরণ, ট্রাইসাইকেল বিতরণ, ব্যাটারি চালিত ট্রাইসাইকেল বিতরণ, কানের যন্ত্র, ক্র্যাচ, ক্যালিপার, এই সকল যন্ত্র পেতে আমরা সহায়তা করি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে। সংগঠন গঠনের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য বা অর্জন কোনটি বলে আপনি মনে করেন? আমাদের এই সংগঠন গড়ে ওঠার পর আমরা বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে যেভাবে আগিয়েছি, তাতে আমাদের সবথেকে বড় সাফল্য হচ্ছে যে দুস্থ বেকার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে অন্তর্দয় যোজনায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে আমরা খুবই সহায়তা পেয়েছি। আমাদের তালডাংরা ব্লকে প্রায় 988 জন এবং খাতড়া মহকুমা তথা বাঁকুড়া জেলার বিভিন্ন মহকুমাতেও কম বেশি আমাদের দুস্থ প্রতিবন্ধী ভাই বোনেরা এই অন্তর্দয় যোজনার আওতায় এসেছে। তাদের সার্টিফিকেট পাওয়ার ব্যাপারেও আমাদের এটাও একটা সাফল্য।
সরকারি বা বেসরকারি কোনো সংস্থার সঙ্গে আপনাদের কাজের সম্পর্ক আছে? সংগঠন পরিচালনার ক্ষেত্রে আমরা সমাজ কল্যাণ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, স্থানীয় প্রশাসন এবং বেশ কিছু সমাজসেবী সংস্থার কাছ থেকেও সহযোগিতা পেয়েছি। আগামী দিনে সংগঠনের মূল লক্ষ্য কি? নতুন কোনো প্রকল্প বা পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন কি? আগামী দিনে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা একটা বিদ্যালয় করতে চাই। আমরা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য টেলারিং, তারপর ব্যাগ তৈরি, ধূপকাঠি তৈরি, সাবান তৈরি, এরকম বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রও আমরা তৈরি করতে আমাদের একটা পরিকল্পনা রয়েছে আর কি তৈরি করার। সাধারণ মানুষ বা যুব সমাজকে আপনি কি বার্তা দিতে চান এই কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য? যুব সমাজের কাছে আমাদের একটা বার্তা হচ্ছে যে আপনারা ভয় পাবেন না, এগিয়ে আসুন এবং আমাদেরকে সমাজের বোঝা মনে করবেন না, আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। এই ছিল দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির একটি প্রেরণাদায়ক যাত্রার গল্প। পিস নিউজ বাংলার পক্ষ থেকে আমরা কর্নিশ জানাই এমন সব উদ্যোগকে যারা সমাজের প্রতিটি মানুষকে আলোর পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছেন। আরও এমন মানবিক উদ্যোগ ও গল্প নিয়ে আমরা আবার ফিরব। ততদিন থাকুন সঙ্গে পিস নিউজ বাংলার সঙ্গে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।